আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ঈদের কয়েকদিন টানা মাংস খেতে খেতে যখন বিরক্ত হয়ে যাই, তখনই আমরা টক ঝাল টাইপের ভিন্ন কিছু আমরা খেতে চাই। এজন্যই আপনাদের সাথে আজকে শেয়ার করব চটপটির এই রেসিপিটি। এটা তৈরির জন্য আমি এখানে 3 মুঠ ডাবলি ডাল নিয়ে নিচ্ছি। ডালগুলোকে আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টা, কমপক্ষে কিন্তু 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। কেউ চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। ডাল ভিজে দ্বিগুণ হয়ে গিয়েছে আর কিছুটা কিন্তু নরম হয়ে এসেছে। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব। ডালগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। পানির পরিমাণ আপনারা চাইলে কম বেশি করতে পারবেন, পরবর্তীতেও সমস্যা নেই। আমি পানি দিয়ে নিলাম। এখন আমি এর ভেতরে কিছু লবণ দিয়ে নিব, তাহলে দ্রুত সিদ্ধ হবে। আর সুন্দর একটা কালারের জন্য আমি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে ফ্যাকাশে দেখাবে না। কেউ চাইলে কিন্তু হলুদটা স্কিপ করতে পারেন। আমি অনেকক্ষণ জাল করে নিলাম, কিছুটা ডাল সিদ্ধ হয়ে এসেছে। উপর দিয়ে এভাবে খোসা জমে যাবে, এগুলোকে আমরা তুলে ফেলে দিব। আমি এখানে 5 টুকরো তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলোকে কিছুটা পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, এতে নরম হয়ে আসবে। এর ভেতর থেকে তেঁতুলের পিউরি বের করে নিব। হাত দিয়ে এভাবে কচলে কচলে ভেতর থেকে তেঁতুলের পিউরিটা বের করে নিব। আমি তেঁতুলের টকটাকে বের করে নিলাম। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ। এই টকটা দিয়ে কিন্তু আপনারা এখন চাইলে ফুচকাও খেতে পারবেন। দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু টকটা মাশাআল্লাহ দারুণ। অনেকক্ষণ জাল করার পরে আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি। আমি এটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে কিন্তু চাপ দিলেই গলে যাচ্ছে। এইরকম করে সিদ্ধ করে নিতে হবে। আমি এর সাথে কিছু উপকরণ মিক্স করে নিব। শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ডিম। প্রথমেই আমি এখানে 2টো বড় সাইজের কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 1/2 কাপ শসা কুচি, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি সিদ্ধের সময় লবণ দিয়েছিলাম, এই জন্য এখন কিন্তু কম লবণ দিচ্ছি। আপনারা সিদ্ধ করার সময় লবণ না দিলে এখন বেশি দিয়ে দিবেন। 2 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। আমি প্যাকেটে যে চাট মশলা থাকে ওটাই আমি ব্যবহার করছি। দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিব তৈরি করে রাখা সেই টক। একসাথে সবগুলো দিব না, অল্প অল্প দিয়ে মিক্স করে খেয়ে দেখব যে টকের পরিমাণ কতটা হলো। আমার টক পরিমাণ মতো হয়েছে। এখন আমি একটা ডিম সিদ্ধ করে গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে কয়েকটা ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। ফুচকাটা দিলে কিন্তু চটপটিটা খেতে খুব মজা হয়। এখন উপর দিয়ে আরেকটু টক ছিটিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু ধনিয়া পাতা আর সিদ্ধ আলুও অ্যাড করতে পারেন। সিদ্ধ আলু আমি দেইনি, কারণ আমার কাছে চটপটিতে আলুটা ভালো লাগে না, এই জন্য আমি স্কিপ করে গিয়েছি। আলু সিদ্ধ করে কুচি কুচি করে কেটে দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল হেলদি এবং কম খরচে তৈরি চটপটি।